আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 365-তে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার যে প্রশ্নপত্রের লাস্ট সেটটি রয়েছে সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, রেগুলেটরি উৎসেচক কি? উত্তর, যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে তাকে রেগুলেটরি উৎসেচক বলে। অথবা ফসফোলাইপেজের কাজ কি? উত্তর, ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড ও কোলিন এ পরিণত করে। 2 নম্বরে জিহার কাজ কি? উত্তর, জিহার অনেকগুলি কাজের মধ্যে দুটি উল্লেখযোগ্য কাজ হলো জিহা কথা বলতে সাহায্য করে এবং খাদ্যবস্তুর চর্বণ, গলাধঃকরণ ও স্বাদ অনুভবে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন, গ্লাইকোসুরিয়া কি? উত্তর, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে অর্থাৎ 180 mg/100 ml হলে গ্লুকোজ মূত্রের সাহায্যে নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে। 4 নম্বর প্রশ্ন, এফটিটি বলতে কি বোঝো? উত্তর, মায়ের অজ্ঞতার কারণে শিশু পর্যাপ্ত পরিমাণ খাবার ও যত্ন পায় না, ফলে এফটিটি বা ফেলিওর টু থ্রাইভ বা বৃদ্ধিজনিত ব্যর্থতা হয়ে থাকে। অথবা গেটে বাত রোগে বর্জনীয় খাদ্যগুলি কী? গেটে বাত রোগে বর্জনীয় খাদ্যগুলি হলো মাছ, মাছের ডিম, সামুদ্রিক মাছ, পাঁঠার মাংস প্রভৃতি প্রাণীজ প্রোটিন এবং বিনস, মটরশুঁটি, মসুর ডাল প্রভৃতি উদ্ভিজ্জ প্রোটিন। 5 নম্বর প্রশ্ন, মাতৃদুধে উপস্থিত অনাক্রমণজনিত উৎপাদনগুলি কী কী? উত্তর, মাতৃদুধে উপস্থিত অনাক্রমতা উপাদানগুলির নাম হলো ইমিউনোগ্লোবিন, তারপরে লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ল্যাক্টোপারঅক্সিডেজ। অথবা শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত কেন? উত্তর, শিশুকে 6 মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত নয়, কারণ শিশুর 6 মাস বয়সের আগে অগ্নাশয়ে অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে না। 6 নম্বর প্রশ্ন, ট্রান্স অ্যানিমেশন কি? উত্তর, যে প্রক্রিয়ায় কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক কিটো অ্যাসিড স্থানান্তরিত হয়, অ্যামিনো অ্যাসিডটি কিটো অ্যাসিড এবং অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, তাকে ট্রান্স অ্যামিনেশন বলে। অথবা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কী বোঝো? উত্তর, যেসব অ্যামাইনো অ্যাসিডের ডি অ্যামাইলেশনের ফলে নাইট্রোজেনবিহীন অংশ থেকে কিটোন বডি উৎপন্ন হয় তাকে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন লিউসিন, লাইসিন ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, BOAA এর সম্পূর্ণ নাম কি? BOAA এর সম্পূর্ণ নাম হলো বিটা অক্সাইল অ্যামিনো অ্যালানিন। তারপরে NSAIDs এর সম্পূর্ণ নাম কি? এস এর সম্পূর্ণ নাম হলো নন স্টিরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ICMR এর দুটি কাজ লেখো। উত্তর, ICMR এর দুটি কাজ হলো পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গবেষণা করা এবং ভারতবাসীর পুষ্টির মান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। অথবা FAO এর দুটি কাজ লেখো। উত্তর, FAO এর দুটি কাজ হলো বিশ্বের সমস্ত দেশে পুষ্টির মান উন্নত করা এবং বিশ্বের জাতিগুলির জীবনযাত্রার মান উন্নয়ন করা। 10 নম্বর প্রশ্ন, ফিশ মিল কি? উত্তর, মানুষের খাদ্য যোগ নয় এমন মাছ ও মাছের বর্জিত অংশকে শুকিয়ে গুঁড়ো করে যে পদার্থ তৈরি করে তাকে ফিশ মিল বলে। ফিশ মিল মাছ, শূকর, পোলট্রি, পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। 13 নম্বর প্রশ্ন, গ্লোমেরিউলোনেফ্রাইটিস কি? উত্তর, নেফ্রনের ক্ষুদ্র রক্তবাহ গ্লোমেরিউলাসের যে দেহ প্রদাহজনিত অবস্থা তৈরি হয় তাকে গ্লোমেরিউলোনেফ্রাইটিস বলে। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড কি? উত্তর, মহীশূরের CFTRI সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ান মাল্টিপারপাস খাদ্য তৈরি করে, যার মধ্যে 75% চীনাবাদামের ময়দা, 25% ছোলার ছাতু, ভিটামিন A ও D, থায়ামিন, রাহোবোল ও ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত থাকে। অথবা NIN এর থেকে শিশুদের জন্য প্রস্তুত খিচুড়ির উপকরণের নাম ও পরিমাণ লেখা। উত্তর, শিশুদের জন্য প্রস্তুত খিচুড়ির উপকরণ এর নাম ও পরিমাণ হলো দিন প্রতি দানা শস্য 75 গ্রাম, ডাল 30 গ্রাম, সবুজ শাকসবজি 30 গ্রাম, অন্যান্য শাকসবজি 30 গ্রাম এবং তেল বা ঘি 8 গ্রাম।
গর্ভাবস্থায় লোহের চাহিদা বৃদ্ধির কারণ কি? উত্তর, গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধির কারণ হলো মা ও শিশু হিমোগ্লোবিন তৈরির জন্য এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির জন্য। এটা ভ্রূণ হবে। অথবা খাদ্যের আপেক্ষিক উদ্দীপনার ক্রিয়া কি? উত্তর, স্বাভাবিক অবস্থায় যে কোনো প্রকার খাদ্য গ্রহণের পরে খাদ্যে যে উদ্দীপন ক্রিয়ার প্রভাবে কলাকোষের উপাদানের জারণের ফলে মৌলবিপাকে উৎপন্ন তাপের তুলনায় অতিরিক্ত তাপ উৎপাদিত হয় তাকে ওই খাদ্যের আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া বা এসডিএ বলে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 365 নম্বর পেজের নিউট্রিশনের লাস্ট যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্ন উত্তর করে জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তর করে জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।